অ্যাকচুয়ালি আমি অনেক আশাবাদী ছিলাম কি মনে হচ্ছে আস্তে আস্তে এটা শেষের দিকে যাচ্ছে, কিন্তু সকালে যেটা ফোন খুলি এটা আমি খবর পাই কি আমাদের একটা যে ঢাকা উপজেলাতে আমাদের ইসকনের একটা নামহাট সেন্টার ছিল, ওখানে দুষ্কৃতীরা 2টো থেকে 3টের মধ্যে সকাল সকাল এসে ওরা পেট্রোল ঢেলে দেয়, আগুন লাগিয়ে দেয়। খুব সুন্দর ওখানে বিগ্রহ ছিল, লক্ষ্মীনারায়ণ ভগবান আছেন ওখানে, রাধাকৃষ্ণ বিগ্রহ আছেন। তো পুরো বিগ্রহ নষ্ট, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, পুরো মন্দিরটাই নষ্ট হয়ে গেছে। মেসেঞ্জারকে যদি কিল করে দেন তাহলে আমরা আর কি বলবো? কিলিং, এটা তো ইংলিশে প্রভাব আছে, এ আছে, তো আমার কিছু বলার, আমি তো কি বলবো, আমার মনে হচ্ছে কি আর ফোন বন্ধ করে হিমালয়তে চলে যায়। এই মুহূর্তে ইসকনে বাংলাদেশে যারা রয়েছেন মহারাজ বা সন্ন্যাসী আপনাদের মতন, তারা কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? অনেক আতঙ্কতে রয়েছেন ওখানকার। অলদো আমাদের যে শীর্ষ নেতৃত্ব আছেন ওরা গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করছে, আর গভর্নমেন্টও বলছে কি আমরা ব্যবস্থা নেব, আর ওরা নিয়েওছে। মতলব আমাদের বড় বড় যে মন্দির আছে ওখানে পুলিশ আর্মি মোতায়েন করা হয়েছে, কিন্তু পুরো বাংলাদেশে যত পর্যন্ত এরকম যে ছোট সেন্টার যারা গ্রামের দিকে আছে, অন্য দিকে আছে, ওখানে যদি শান্তি না হয় তাহলে কি হবে? ভারতের তরফ থেকে একের পর এক বার্তা দেয়া হচ্ছে যাতে সংখ্যালঘুদের শুধু অধিকার সুরক্ষিত করা নয়, হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক বাংলায়, এবং সেই দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু তাতে টনক নড়ছে কই বাংলাদেশের? ব্যবস্থা নিচ্ছে কোথায় ইউনূস সরকার? আপনাদের দেখাবো যে ভারতের বিদেশ সচিবের সফর রয়েছে সোমবার, তার আগেও কিভাবে অশান্তি, কিভাবে তাণ্ডব চলছে বাংলাদেশে। ঢাকা ইসকনের আরো একটি সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আর কোনো কিছু না। ঠিক কি করতে চাইছে বাংলাদেশ? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী কি বলেছেন? ইসকনের যিনি চট্টগ্রামের যে প্রধান, সেই চিন্ময় দাস যেহেতু সংখ্যালঘু হিন্দুদের সনাতন জোটের নেতা হিসেবে কাজ করছিলেন, তাই সমস্ত যে ইসকনের যে সমস্ত মন্দিরগুলো আছে তারা মনে করছে এইগুলোকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে বোধহয় হিন্দুরা ভয় পায়, এবং একটা মন্দির জ্বালিয়ে আরো 5জন উগ্রবাদীদের তারা কিন্তু আরো প্রলুব্ধ করছে, উন্মাদনায় মাতিয়ে দিচ্ছে যে আরো কিছু মন্দির ভাঙতে হবে। এই ব্যাপারটা চলতেই থাকছে। সরকারের তরফে কোনো হেলদোল নেই, যে যখন দেখা গেছে উগ্রবাদীরা এই ধরনের কাজকর্ম করছে, বিশেষ করে ইসকনের মন্দির টার্গেট করছে, তখন ইউনিসের উচিত ছিল প্রত্যেকটা ইসকন টেম্পলে বা তাদের যে আশ্রমগুলো আছে সেখানে পুলিশ প্রহরা দেওয়া। সেগুলো তারা কিছু করেনি। লক্ষ্য একটাই, যে কি করে ইসকনকে শায়েস্তা করা যায়, এবং ইসকন যদি ভেঙে দেওয়া যায় এবং ইসকন যদি ঘোষণা করে আমরা বাংলাদেশে কাজ করব না, তাহলে হিন্দুরা মনে করবে যে তাদের যে এক ধরনের আমব্রেলা কাজ করছিল, তাদের যে একটা ছাতা ধরে রেখেছিল নানান ধরনের বিপদ থেকে, সেই ছাতা আর নেই। এইটা তারা বোঝাতে চাইছে। কিন্তু ইসকনও বোধহয়, আমার মনে হয় যে ইসকন সহজে এই ধরনের ফাঁদে পা দেবে না, এবং ইসকন তাদের কাজকর্ম চালিয়ে যাবে। আমাদের যে পররাষ্ট্র সচিব কালকে পরশুদিন যাচ্ছেন, দেখা যাক উনি এইগুলো কতটা তুলতে পারেন।